হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি মেটেরিয়ালস কন্ট্রোলের ইম্পর্টেন্ট সামসের পার্ট 2টা নিয়ে চলে এসেছি। এখানে আমি সিম্পল অ্যাভারেজ মেথড এবং ওয়েটেড অ্যাভারেজ মেথড থেকে ইম্পর্টেন্ট সামস দেখিয়ে দেবো। এটা তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আগের পার্টগুলোতে আমি কস্টিং এর রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম লেভেল, স্টক্স লেভেল থেকে এবং ইওকিউ ওইখান থেকে টোটাল সামস এনেছি এবং ফিফো লিফো মেটেরিয়ালস কন্ট্রোলের পার্ট 1 আমরা অনেকগুলো সামস এনেছি। সেগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট আছে কস্টিং সাজেশনের, সেখান থেকে চেক করতে পারো। তো চলো ম্যাথটাকে স্টার্ট করা যাক। আর প্রথমে কি বলেছে, ফ্রম দি ফলোইং পার্টিকুলার্স ফাইন্ড আউট দি ভ্যালু অফ ক্লোজিং স্টক। আমাদের ক্লোজিং স্টকের ভ্যালু বার করতে বলেছে। তার মানে কি আমাদের একটা স্টোরস লেজার বানাতে হবে, সেখান থেকে আমরা লাস্টে যে স্টকটা পড়েছে তার ভ্যালুটা জানতে পারবো। when materials are issued আন্ডার কোন মেথডটা বলছে, সিম্পল অ্যাভারেজ মেথড। তো এতক্ষণে আমরা কি শিখেছিলাম, ফিফো মানে যেটা হলো আগে আসবে তাকে আগে ছেড়ে দাও, আর লিফো যেটা লাস্টে আসবে তাকে আগে ছেড়ে দাও। এবার শিখবো কি সিম্পল অ্যাভারেজ। অ্যাভারেজ মানে বুঝতে পারছো অ্যাভারেজ কি করে, আমরা ধরো তিনটা আইটেমের অ্যাভারেজ করতে চাই এক্স ওয়াই ভি, যেটাকে তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ, দুটোকে অ্যাভারেজ করতে চাই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এইগুলোকেই তো আমাদের অ্যাভারেজ বলে থাকে। তো এই মেথডে আমরা কি করে করবো সেটা দেখা যাক। তো দেখো এখানে আমি ফরম্যাট বানিয়ে নিয়েছি যেরকম হয়ে থাকে, স্টোরস লেজার আন্ডার সিম্পল অ্যাভারেজ মেথড, মেটেরিয়াল নেম ইত্যাদি যেগুলো আছে সেগুলো দিয়ে ফেলেছি। এবার আমাদের ফরম্যাট অনুযায়ী ডেট, রিসিটস, ইস্যু, ব্যালেন্স, রিমার্কস দিয়ে দিচ্ছি। তার মানে রিসিটস এর ক্ষেত্রে কি হয়ে থাকে, আমাদের জিনিস যখন আসে ইনক্রিজ হয়, ইস্যুর ক্ষেত্রে কমলে এবং ব্যালেন্সে যেটা আমাদের রিমেনিং পড়ে আসে। ঠিক আছে, সবার প্রথমে কি হয়েছে, ব্যালেন্স 200 ইউনিটস 1000 টাকা করে। তাহলে 1000 টাকা করে 200 ইউনিটস মানে কত, 200 ইউনিট 5 টাকা করে, তাই তো? তাহলেই তো 1000 হচ্ছে, মানে 1000 দিয়ে 200 কে ভাগ করলে, তাহলে সেটাই লিখেছি। সেটা আমরা কোথায় লিখবো, ওপেনিং ব্যালেন্সের ঘরে আমাদের কি আছে, ব্যালেন্স লেখা হবে। তাহলে 200 ইন্টু 5 1000 হয়ে গেল। তারপর আছে 3 তারিখে রিসিভ 300 ইউনিট 6 টাকা করে। তাহলে এটা আমাদের কোথায় যাবে, এটা আমাদের রিসিপ্টস এর কলামে যাবে। ঠিক আছে, তাহলে এখানে লিখছি দেখো, দেখতেই পাচ্ছ এখানে রিসিপ্টস এর কলামে ফেব্রুয়ারি 3-এ 300 6 টাকা করে 1800 টাকা, ইস্যুতে কিছু নেই। এবার ব্যালেন্সে আমরা ফিফো লিফোতে কি লিখতাম, 205 করে 306 করে। এখানে এটা লিখবো না, এখানে কি করে দেবো, যত ইউনিট আসলো সেটাকে টোটাল করে দেবো। এখানে আগে 200 ছিল, এখন 300 আসলো 500। ঠিক আছে, টোটাল এখানে 1800 আরো আসলো, আগে 1000 ছিল 2800, এইভাবে লিখবো। কিন্তু এর সাইডে আমাদের ট্র্যাক রাখতে হবে জিনিসের, কিসের, কতগুলো আমাদের মেটেরিয়াল এখানে অ্যাভেলেবেল আছে। তাহলে সবার প্রথমে আমাদের কি ছিল, 200 ইউনিট ছিল কত, 5 টাকা দামের। তারপর কত আসলো, 300 ইউনিট আমাদের 6 টাকা দামের, এটা মনে রাখতে হবে। তারপর আমাদের কি বলেছে, এইখানে বলেছে ইস্যু 350 ইউনিট, তাহলে 350 ইউনিট ইস্যু করতে হবে। তাহলে ইস্যু কলামে গেলাম, ফেব্রুয়ারি 4-এ ইস্যু কলামে গিয়ে 350 ইউনিটে লিখলাম। এবার রেটটা কি করে পাবো, রেটটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আগে আমি কি দেখেছিলাম বললাম না, যে কতগুলো ইউনিটের মানে বিভিন্ন রেটসের জিনিস আছে সেগুলো আমাকে দেখতে হবে। তাহলে 5 আর 6 এর আছে, তাহলে অ্যাভারেজ করতে হবে। তাহলে 5 আর 6 দুটো আইটেম যোগ করলাম, কটা আইটেম হচ্ছে, দুটো আইটেম, তাহলে 2 দিয়ে ভাগ, এটা করলে কত হয় 5.5, 11-এর হাফ। তাহলে 5.5টা হলো আমাদের কি রেটস, ইস্যু করার রেট। তাহলে এক্ষেত্রে আমরা কি বসিয়ে দিলাম 5.5, দেখতে পাচ্ছ 1925 হলো। সেম ভাবে 500 থেকে 350 চলে গেলে 150, 2800 থেকে 1925 চলে গেলে 875। এবং সাইডেও আমাদের কি ট্র্যাক রাখতে হবে, যে আমাদের এবার কতটা জিনিস পড়ে রয়েছে। আর এটা কি অনুযায়ী, এটা আমাদের ফিফো মেথড হয়। মানে আমি 350 ইউনিট তো এখানে ইস্যু করে দিলাম, তার মানে কি 200টা আগে খতম হয়ে গেছে পুরো। ঠিক আছে, আর এখানে 300-র মধ্যে থেকে আর কত বেঁচে রয়েছে, 150 বেঁচে রয়েছে, কত 6 ইউনিট করে বেঁচে রয়েছে। ঠিক আছে, 6 টাকা ইউনিট করে। এবার আবার কি বলেছে, 6 তারিখ আবার ইস্যু বলেছে 50 ইউনিট। তাহলে আবার আমরা কি করব, 6 তারিখে যাব, 6 তারিখে গেলাম, 50 ইউনিট ইস্যু বলেছে। এবার রেটটা কি করে হবে, আবার দেখবো কত জিনিস পড়ে আছে, একটা রেটেরই জিনিস পড়ে আছে, তাহলে গেলে 6 দিয়েই ছেড়ে দেবো। তাহলে 6 দিয়ে ইন্টু করলাম, 50 ইন্টু 6 300, আবার 150 থেকে 50 কমালাম 100, এখানে কত 575 পড়ে রইলো। বোঝা গেল, এটা টোটাল হিসাব। তাহলে এখন আমাদের কত পড়ে রয়েছে, এখন আমাদের 50 পড়ে রয়েছে, কত 6 করে। তারপর আবার কি বলছে, রিসিভ 200 ইউনিট 6.5 টাকা করে। তাহলে 200 ইউনিট রিসিভ করেছে, রিসিপ্টস এর কালামের মধ্যে 200 ইউনিট 6.5 টাকা করে, 6 দুগুনি 12, 50 করে 1300 টাকা হয়ে গেল। আবার আমরা এন্টার করালাম 100 প্লাস 200 300, আর এদিকে কত 1300 আসলো, 575-এর থেকে 1875 টাকা হয়ে গেল। তাহলে এখানে আবার আমরা লিখে ফেলবো। তাহলে কি লিখবো, এখানে আরো কত 200 ইউনিট আসলো, কত 6.5 টাকা করে। ঠিক আছে, এবার কি বলছি, ইস্যু 150 ইউনিট ইস্যু করতে। তাহলে 150 ইউনিট ইস্যু করবো, 150 ইউনিট লিখলাম এখানে ইস্যু। এবার রেটটা কি দেবো, তাহলে কত 6 পড়ে আছে এবং 6.5, 6 প্লাস 6.5 বাই 2, কত 12.5 বাই 2, কত 6.25 চলে আসলো। তাহলে 6.25 দেখতে পাচ্ছ, এই রেটে ছাড়লাম 937.5। এখান থেকে 300 থেকে 150 বেরিয়ে গেল 150, এবং এইদিকে কত 937.5 পড়ে গেল, 1875 থেকে বার করে নিলাম। তাহলে এখানে আমরা কি লিখে দেবো, সাইডে এবং রিমার্কসে লিখে দেবো ভ্যালু অফ ক্লোজিং স্টক। বোঝা গেল, তাহলে এইভাবে আমাদের কি করতে হবে, সিম্পল অ্যাভারেজ মেথড করতে হবে। জাস্ট আমাদের কত জিনিসগুলো আসছে এবং কত জিনিসগুলো যাচ্ছে সেগুলো আমাকে একটা ট্র্যাক রাখতে হবে। আর যখনই আমরা ইস্যু করবো দেখবো কত
কত ডিফারেন্ট রেটস এর জিনিস পড়ে আছে, সেই রেটস গুলোকেই আমরা কি করে দেবো, যোগ করে ভাগ করে দেবো। যদি দুটো রেট থাকে দুটোকে দিয়ে ভাগ করতে হবে, তিনটে রেট থাকলে তিনটেকে দিয়ে। তাহলে এইভাবে আমাদের কি করতে হবে, সিম্পল অ্যাভারেজ মেথডে করতে হবে। ঠিক আছে, তো এইটা তোমাদের এক্সামের দিক থেকেও খুবই ইম্পর্টেন্ট, তো এইটা তোমরা সবাই ভালো করে দেখে যাবে। তারপর আমাদের কি আছে বলছে, ফ্রম দি ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার স্টোরস লেজার অ্যাকাউন্ট আন্ডার ওয়েটেড অ্যাভারেজ মেথড। ঠিক আছে, তো ওয়েটেড অ্যাভারেজ খুবই সিম্পল, আমাদের অত কিছু মাথায় নিতে হবে না, জাস্ট ওপেনিং ব্যালেন্স আমরা যেটা হওয়ার লিখে ফেলবো। তাহলে আমাদের এখানে যেরকম আছে ইত্যাদি সমস্ত কিছু লিখে নিয়ে ডেট, রিসিট, ইস্যু ইত্যাদি। এবার আমাদের কি আছে, ওপেনিং ব্যালেন্স, তাহলে 2024 এপ্রিল 1 সব ডট ডট করে ওপেনিং ব্যালেন্স 1009 টাকা লিখে দিলাম। তারপরে পারচেজ 150 ইউনিট, সরি 1500 ইউনিট 10 টাকা করে, তাহলে পারচেজ রিসিট করে 1500 ইউনিট 10 টাকা করে 15,000। ঠিক আছে, এবার যোগ করব সিম্পল অ্যাভারেজের মধ্যে 1000 প্লাস 15, এখানেও আলাদা আলাদা করে ফিফো লিফোর মতো সেপারেট দেখানোর দরকার নেই যে 1009 টাকা করে বা 1510 টাকা করে। যোগ করলাম সিম্পল অ্যাভারেজের মতো কত 2500, এবং এখানে অ্যামাউন্টটাকেও যোগ করলাম 900 প্লাস 1500 কত 24,000। এবার এখানে রেটটা কি করে বসাবো বলো তো, জাস্ট এই 24,000 বাই 2500 করে দেবো। কি করবো, 24,000 এখানে যেটা টোটালটা ছিল বাই 2500। ঠিক আছে, ইন শর্ট কোয়ান্টিটি ডিভাইডেড বাই অ্যামাউন্ট, সেটাতে আমাদের কি পেয়ে যাবে, রেট পেয়ে যাবো। তাহলে এক্ষেত্রে আমাদের ভাগ করলে কত হচ্ছে, 9.6 আমাদের এসে আছে। তাহলে এখান থেকে শূন্য শূন্য কেটে গেল, এটা তোমরা ভাগ করে দেখে নেবে। ঠিক আছে, এইটা আমাদের টোটাল ভ্যালুটা আসলো, এসে গেল। তারপর ইস্যু করতে বলেছে কত, আমাদের 390 ইউনিট আমাদের ইস্যু করতে বলেছে, 390 ইউনিট আমরা ইস্যু করব। তাহলে 390 ইউনিট, কিন্তু রেটটা কি করে পাবো যে ইস্যু করার, সিম্পল অ্যাভারেজ তো আমরা যোগ করছিলাম বিভিন্ন রেটসকে, এইসবের কোনো দরকার নেই। এই আগের কালামে যেটা আমরা লিখেছিলাম না ব্যালেন্সের কালামে রেটটা, সেই রেটটাই এখানে চলে আসবে। তাহলে 390 ইন্টু 9.6, 3,744 টাকা। তাহলে 2500 থেকে মাইনাস করে দেবো 390, 2,110। আর এখানে 24,000 থেকে 3,744 বাদ দিয়ে দেবো 20,256, মানে 20,256। তাহলে এবার আবার আমাদের রেটটা কি করে বেরোবে, 20,256 বাই আমাদের কত ছিল কোয়ান্টিটি 2110, এটা কত 9.6 বেরোচ্ছে। ঠিক আছে, এইভাবে হলো। তারপর আমাদের কি বলেছে, বলছে আবার শর্টেজ মানে আমরা কি বলেছিলাম, ফিফো লিফোর অঙ্কতে ইস্যু করে দাও, 10 ইউনিট ইস্যু করতে হবে 9.6 দিয়ে, 10 ইউনিট 9.6 দিয়ে 96। তাহলে এখানে আবার সেম ভাবে কমাবো, 10 কমে গেল দেখলে, আবার এখানে টোটাল 96 টাকা কমে গেল, আবার ভাগ করে কত 9.6 দিলে এখানে রিমার্কস দিয়ে দেবে শর্টেজ হলো। তারপর আমাদের আবার বলেছে ইস্যু 500 ইউনিট, তাহলে 500 ইউনিট আবার কত 9.6 এর এই রেটটা দিয়ে ইস্যু করতে হবে, করে দিলাম। আবার 2100 থেকে 500 কমালাম 1600, আবার 20,160 থেকে 15,360 হলো, কারণ 4800 কমিয়ে আবার এইটা দিয়ে এটাকে ভাগ করলাম 15,360 বাই 1600, এটা করলে কত 9.6, এইভাবে এসে গেল। ঠিক আছে, তারপর এইদিকে আবার পারচেজ বলেছে 200 ইউনিট, সিম্পল 200 ইউনিট 8.7 করে 1740, আবার যোগ করে দিলাম 1600 প্লাস 200 1800, 15,360 যোগ 1740 হয়ে গেল 17,100 দিয়ে 1800 ভাগ করলে 9.5 হয়ে গেল। আবার লাস্টে ইস্যু বলেছে কত 1000 ইউনিট, 1000 ইউনিট কত আমরা 9.5 দিয়ে ইস্যু করে দেবো 9,500, 1800 থেকে 1000 বাদ গেল 800, এদিকে 17,100 থেকে 9,500 বাদ গেল 7,600, 9.50 বোঝা গেল। তাহলে এইভাবে আমাদের করতে হবে ওয়েটেড অ্যাভারেজ, খুবই সিম্পল। ওয়েটেড অ্যাভারেজ তো সব থেকে মানে আমাদের সোজার মধ্যে পড়ে, অত কিছু ট্র্যাক রাখারও দরকার নেই, খালি জাস্ট যোগ করতে হবে, যোগ করে আমাকে ভাগ করে দিতে হবে টোটাল কোয়ান্টিটি যতটা হলো, মানে অ্যামাউন্ট দিয়ে কোয়ান্টিটিটাকে, তাহলেই আমাদের রেট পেয়ে যাবে, এবং সেই রেটটাকে আমাদের কি করে দিতে হবে, নেক্সট ডেটে বা নেক্সট টাইম যখন ইস্যু হচ্ছে সেইভাবে করে দিতে হবে। আর এইটা তো টোটাল আমাদের ফরম্যাটটা বোঝা গেল। তাহলে এইভাবে আমাদের কি করতে হবে, সিম্পল অ্যাভারেজ এবং ওয়েটেড অ্যাভারেজের অঙ্ক করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের যে কস্টিং এর যতগুলো ইম্পর্টেন্ট পার্ট ছিল আমি সবকিছু করে দিলাম। এরপরে আমাদের কি ট্যাক্সেশনের ইনকাম ফ্রম স্যালারিজ থেকে কিছু ইম্পর্টেন্ট পার্ট আসবে, এবং ওভারঅল তো আমাদের প্লেলিস্ট করাই আছে, সেগুলো তোমরা ডিসক্রিপশন বক্সে চেক করে নিতে পারো, কস্ট ট্যাক্সের প্লেলিস্ট আছে, সেখান থেকেও তোমরা দেখতে পারো, এবং কস্ট ট্যাক্স সাজেশনেরও প্লেলিস্ট পেয়ে যাবে। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং কমেন্ট করে জানাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, যাদের সামনে তোমাদের কস্টিং এক্সাম আছে, কস্টিং ট্যাক্সেশন। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।